হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা WBCS 2021-এ ইন্ডিয়ান পলিটি কোশ্চেন দেখব। টোটাল 100 কোশ্চেন একসঙ্গে দেখার চেষ্টা করব। কোশ্চেন খুবই সহজ এসেছিল, খুব ভালো কোশ্চেন। যদি স্কোরিং, এটা খুব টপিক ছিল। কোশ্চেন যদি আমরা দেখতে হয়, ফার্স্ট কোশ্চেন দেখবো আমরা। ফার্স্ট কোশ্চেন ইজ দ্য উইচ কমিটি মেড রেকমেন্ডেশন ফর লোকাল সেলফ গভর্নমেন্ট। তাহলে লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যান্সার হয়ে যাবে সি, বলবন্ত রায় মেহতা কমিটি। এরপরে চলে আসবো আমরা পরে কোশ্চেন দিকে। আছে কোশ্চেন নাম্বার 2, the control of the preparation of electoral rolls for parliament and legislature vest with the, এটা আর্টিকেল 324-তে ইলেকশন কমিশনকে এই পাওয়ার দেওয়া হয়েছে কি সুপারিনটেন্ডেন্স ইলেকশন করতে পারে, তার পুরো রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশন কাছে থাকে। এরপর 5 নম্বর কোশ্চেন, উইচ আর্টিকেলস ডিলস উইথ দ্য রাইট টু এলিমেন্টারি এডুকেশন। তাহলে আর্টিকেল 21A-তে রাইট টু এলিমেন্টারি এডুকেশন একটা ফান্ডামেন্টাল রাইট হিসাবে ট্রিট করা হয়। এটা পরে অ্যাড করা হয়েছে 86th অ্যামেন্ডমেন্ট পরে 2002 সালে। নাম্বার 16 দেখুন, উইচ ইজ নট আ কন্ডিশন ফর বিকামিং আ সিটিজেন অফ ইন্ডিয়া। ন্যাচুরালাইজেশন একটা আছে, বার্থ আছে, ডিসেন্ট আছে, বাট অ্যাকোয়ারিং প্রপার্টি এইটা কোনো নেই ক্যাটেগরিতে, সেই জন্য রাইট অ্যান্সার ইজ দ্য ডি। ওর পরে আছে আর্টিকেল নম্বর 17, উইচ আর্টিকেল প্রোভাইডস উইথ দ্য রাইট টু রিলিজন। রাইট টু রিলিজন ইজ ডিলস উইথ আর্টিকেল 25 থেকে 28-তে। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য এ। তারপরে কোশ্চেন আছে দেখুন, হু অ্যাডমিনিস্টার ওথ টু দ্য গভর্নর অফ এ স্টেট। একটা স্টেট গভর্নরকে ওথ কে অ্যাডমিনিস্টার করে? ইট ইজ অ্যাডমিনিস্টার্ড বাই দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট। তারপরে দেখুন কোশ্চেন নম্বর 14, ফ্রম উইচ ফান্ড দ্য স্যালারিজ অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট ইজ ড্রন। সুপ্রিম কোর্টে যে জাজের স্যালারি থাকে এটা ড্র করা হয় ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, বা এখানে শুধু কনসোলিডেটেড ফান্ড লেখা আছে, তাহলে এইটাই আমাদের অ্যান্সার নিয়ে নিতে, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-তে লেখা আছে when was the constitution of India enacted by the constituent assembly। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এইটা কবে ইনঅ্যাক্ট করেছিল? তাহলে খুব ইম্পর্টেন্ট দুটো ডেট আমাদের মনে রাখতে হয়, একটা ডেট অফ ইনঅ্যাক্টমেন্ট অ্যান্ড ডেট অফ অ্যাডপশন। তাহলে ডেট অফ অ্যাডপশন ছিল 26 নভেম্বর 1949, বাট এখানে ডেট অফ ইনঅ্যাক্টমেন্ট জিজ্ঞেস করেছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 26 জানুয়ারি 1950। দিস ইজ দ্য ডেট অফ ইনঅ্যাক্টমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরে চলে আসছি আমরা কোশ্চেন দিকে। কোশ্চেনগুলো, উইচ অফ দ্য ফলোইং অ্যাপয়েন্টমেন্ট ইজ নট মেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এখানে দেখুন স্পিকার ইলেক্ট করা হয়, সেই জন্য এই অ্যাপয়েন্টমেন্টটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করেন না। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি, স্পিকার অফ ইন্ডিয়া। এরপরে চলে আসছি আমরা, রাজ্যসভা ক্যান ডিলে দ্য মানি বিল। রাজ্যসভা মানি বিল কতদিন ম্যাক্সিমাম ডিলে করতে পারেন? তাহলে দে ক্যান ডিলে ইট ম্যাক্সিমাম ফর দ্য 14 ডেজ। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য ডি, 14 ডেজ। এরপরে চলে আসি আমরা, which schedule contains forms of oath and affirmation। তাহলে form of oath and affirmation, it is contained in the 3rd schedule of Indian Constitution। হু ইজ দ্য চেয়ারপারসন অফ নীতি আয়োগ, এটা ইন্ডিয়ান ইকোনমি কোশ্চেন। তাহলে অ্যান্সারটা এখানে বলেই দিচ্ছি আগে থেকে, প্রাইম মিনিস্টার ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার নেক্সট, উইচ শিডিউল কন্টেন্স দ্য ইউনিয়ন লিস্ট। কোন শিডিউলতে ইউনিয়ন লিস্ট লেখা আছে আমাদের? তাহলে 7 শিডিউলতেই ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট মেনশন আছে, শিডিউল 7 অফ দ্য কনস্টিটিউশন। তারপরে কোশ্চেন আছে, হু অ্যাপয়েন্ট দ্য চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট। তাহলে চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজেসকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলমোস্ট দ্য সেম কনস্টিটিউশনাল অথরিটি। কোশ্চেন নম্বর 36-তে আমাদের যে ব্রিটিশ মোনার্ক থেকে সিমিলারিটিস আছে, বিকজ বোথ আর নমিনাল হেড অফ দ্য স্টেট বা সেরেমোনিয়াল হেড অফ দ্য স্টেট, সেই জন্য। এরপরে চলে আসছি, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। খুব সহজ কোশ্চেন, জিকে বেস্ট কোশ্চেন। সুকুমার সেন ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া।
নেক্সট চলে আসছি আমরা প্যান কার্ড ফুল ফর্ম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ, আমরা এখন শুধু পলিটি কোশ্চেন দেখছি, সেই জন্য পাওয়ার অফ অ্যামনেস্টি ইন ইন্ডিয়া ইজ গিভেন টু, পাওয়ার অফ অ্যামনেস্টি মানে পার্ডন পাওয়ার বলা হচ্ছে, তাহলে এই পাওয়ারটা দেওয়া হচ্ছে শুধুমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 72-তে প্রেসিডেন্ট কাছে পার্ডন পাওয়ার থাকে। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন আছে উইচ, কোশ্চেন নাম্বার 46, আর্টিকেল 39A, আর্টিকেল 39 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ, এটাও খুব ইজি কোশ্চেন, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। ফ্রি লিগাল এড নিয়ে এখানে আর ডিপিএসপিতে এটা পরে অ্যাড করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 46, পরে চলে আসবো কোশ্চেন নাম্বার 42-তে। 42-তে দেখুন হোয়াট ইজ দ্য সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ার সোলটা কী আছে, তাহলে এখানে প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এরপরে নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 47, ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড, ফার্স্ট মিটিং কবে হয়েছিল? এটা হয়েছিল 9th ডিসেম্বর 1946-তে হয়েছিল। ওর পরে কোশ্চেনটা আমরা চলে আসি কি হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি, ইউপিএসসি চেয়ারম্যান কে অ্যাপয়েন্ট করেন? ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি। তারপরে নেক্সট পলিটি কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 49, कि which articles of the Indian Constitution contains provision for a national commission for scheduled caste and scheduled tribe, তাহলে scheduled caste and scheduled tribe যে আছে দ্যাট ইজ আর্টিকেল 38-তে মেনশন করা হয়েছে রিগার্ডিং শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। দেখে নেব কোশ্চেন নম্বর 50-তে লেখা আছে কি আর্টিকেল 352 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটস টু, তাহলে এটা ইট ইজ রিলেটেড উইথ দ্য ন্যাশনাল ইমার্জেন্সি, তাহলে আর্টিকেল 352 ইজ দ্য ন্যাশনাল ইমার্জেন্সি। নেক্সট কোশ্চেন আছে কি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড বাই, তাহলে জাজেস অফ সুপ্রিম কোর্টকে রিমুভ কে করতে পারে? ইট ইজ ক্যান বি রিমুভড বাই অনলি দ্য প্রসেস অফ ইমপিচমেন্ট, অ্যান্ড ইমপিচমেন্ট ইজ ডান বাই পার্লিয়ামেন্ট, দেন প্রেসিডেন্ট সাইন দ্য অর্ডার। তারপরে দেখুন কোশ্চেন আছে ইলেকশন কমিশন হোল্ডস ইলেকশন ফর, আমাদের ইলেকশন কমিশন কোন কোন ইলেকশন কন্ডাক্ট করে? তাহলে এরা কন্ডাক্ট করেন পার্লামেন্ট ইলেকশন কন্ডাক্ট করেন, স্টেট লেজিসলেচার কন্ডাক্ট করেন, প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইলেকশন কন্ডাক্ট করেন। তারপরে যে পঞ্চায়েত ইলেকশন থাকে তারা স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট করে, নট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। পরে কোশ্চেন থেকে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 57, which part of the Indian Constitution contains the provision of fundamental duties? It is contained under the part 4A of Indian Constitution. এরপরে কোশ্চেন চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 54, কোশ্চেন নাম্বার 54-তে লেখা আছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইন পার্লিয়ামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট ক্যান রিমেন ইন অফিস অন ইফ ইট এনজয় দ্য সাপোর্ট অফ, একে কত কার সাপোর্টটা এনজয় করতে হয়? একে এনজয় করতে হয় মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লিয়ামেন্ট, দ্যাট ইজ ইন্ডিয়ার ক্ষেত্রে লোকসভাতে যদি মেজরিটি থাকে দেন দে ক্যান রিমেন ইন পাওয়ার, আদারওয়াইজ দে নিড টু রিজাইন ফ্রম দ্য গভর্নমেন্ট। নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান পলিটিতে আছে অরিজিনাল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, অরিজিনাল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলতে আছে মেনশন করা? আর্টিকেল 131, দ্যাট মিনস শুধু সুপ্রিম কোর্ট এইরকম কেসগুলোকে হিয়ারিং করতে পারে, যেরকম সেন্টার স্টেট রিলেশন যে থাকে, সেন্টার স্টেট ডিসপিউট, সেইগুলোকে অরিজিনাল জুরিসডিকশনতে নেওয়া হয়। এরপরে চলে আসি আমরা নেক্সট পলিটি কোশ্চেন, নেক্সট পলিটি কোশ্চেন ইজ দ্য when was the Keshavananda Bharati versus State of Kerala took place? এটা খুব ফেমাস জাজমেন্ট 1973-তে হয়েছিল, তাহলে মনে রাখবেন 1973 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসবো আমরা ইন্ডিয়ান পলিটি নিয়ে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71-তেই লেখা আছে দেখুন এইট শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, এইট শিডিউলতে কী আছে? আমাদের 22টা ল্যাঙ্গুয়েজ আছে, দ্যাট মিনস লিস্ট অফ রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারো কি ওখানে ইনক্লুড করা হয়েছে, দ্যাট ইজ কনস্টিটিউশনালি রেকগনাইজ আছে।
তারপরে কোশ্চেন নাম্বার 76 দেখুন, which of the following is not included in preamble? প্রিয়াম্বলতে কোন ওয়ার্ড নেই? প্রিয়াম্বলতে ফেডারেল ওয়ার্ড ইনক্লুড নেই, সেটা রাইট অ্যান্সার ইজ দ্য ডি। আর্টিকেল 312তে কি লেখা আছে? আর্টিকেল 312তে ইট ইজ অ্যাবাউট অল ইন্ডিয়া সার্ভিসেস। অল ইন্ডিয়া সার্ভিসেস কী কী আছে? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যান্ড ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আর অল ইন্ডিয়া সার্ভিসেস। নেক্সট আমরা দেখে নেব, নেক্সট পলিটি রিলেটেড কোশ্চেন ইজ দ্য কোশ্চেন নাম্বার 78। কোশ্চেন নাম্বার 78 অ্যান্ড 79। 78তে কী বলা হচ্ছে কি, আন্ডার উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য প্রেসিডেন্ট রুল প্রোমালগেটেড ইন এনি স্টেট ইন ইন্ডিয়া? প্রেসিডেন্ট রুল ইজ ডেল্ট আন্ডার দ্য আর্টিকেল 356। নেক্সট কোশ্চেন পলিটি থেকে আছে, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ কোন ধরনের বডি আছে? এর উল্লেখ আমরা আর্টিকেল 324 পাই। দ্যাট মিনস ইট ইজ কনস্টিটিউশনাল বডি। এরকে কনস্টিটিউশন তৈরি করেছে, সেই জন্য কনস্টিটিউশনাল বডি বলা হয়। কোশ্চেন নাম্বার 75তে দেখুন কি লেখা আছে, হাউ মেনি শিডিউলস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তাহলে অরিজিনালি 8টা শিডিউল ছিল, এখন যদি দেখা হয় তাহলে এখন টোটাল 12টা শিডিউল আছে। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দিকে। দ্য কোশ্চেন নাম্বার 86তে দেখুন, কোশ্চেন নাম্বার 86-এ কী বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 86-তে বলা হচ্ছে, দ্য প্রেসিডেন্ট ক্যান প্রোক্লেম এমার্জেন্সি অন দ্য রিটেন অ্যাডভাইস। খুব ইম্পর্টেন্ট, এই রিটেন অ্যাডভাইসটা কিন্তু আগে ছিল না, এটা 44th অ্যামেন্ডমেন্ট 1978 পরে ইনক্লুড করা হয়েছে। তাহলে অন দ্য রিটেন অ্যাডভাইস নিতে হবে কার? ইউনিয়ন ক্যাবিনেট। এটা খুব ইম্পর্টেন্ট। দেন পলিটি কোশ্চেন দেখে নেব আমরা, হু ইজ দ্য লিগাল অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট অফ এ স্টেট ইন ইন্ডিয়া? একটা স্টেটতে লিগাল অ্যাডভাইজার কে থাকে স্টেট গভর্নমেন্টের জন্য? তাহলে আর্টিকেল 165-তে মেনশন আছে দ্য অ্যাডভোকেট জেনারেল। তাহলে অ্যাডভোকেট জেনারেল ইজ দ্য রাইট অ্যান্সার। দেন কোশ্চেন নাম্বার 88-তে দেখুন, দ্য লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি এই কনস্টিটিউশনতে ওয়ার্ড কোথা থেকে বড় করেছি আমরা? ইট হ্যাজ বিন বরোড ফ্রম দ্য ফ্রেঞ্চ রিভলিউশন থেকে। মোটো ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। তাহলে লিবার্টি ফ্র্যাটার্নিটির যে ওয়ার্ড আছে দ্যাট হ্যাজ বিন বরোড ফ্রম ফ্রান্স। খুব ইম্পর্টেন্ট বরোড ফিচার্স কনস্টিটিউশন জন্য। নেক্সট আছে, উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ইনক্লুডেড অ্যাজ পার্ট অফ দ্য এটা তো ইকোনমিক কোশ্চেন, আমরা শুধু টার্গেট করছি এখন পলিটি কোশ্চেন দেখার জন্য। কোশ্চেন আছে নেক্সট, ওয়েন ক্যান আ প্রেসিডেন্ট ইউজ হিজ ডিসক্রিপশন ইন অ্যাপয়েন্টিং দ্য প্রাইম মিনিস্টার? ডিসক্রিশনারি পাওয়ার কোন সময়? নিজে নর্মালি সবসময় ওনাকে আন্ডার আর্টিকেল 74-তে বলা হয়েছে কি প্রেসিডেন্টকে কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস মানতে হয়, কিন্তু কিছু কিছু সময় আছে যেখানে প্রেসিডেন্ট ক্যান ইউজ হিজ ডিসক্রিশনারি পাওয়ার। তার মধ্যে একটা পাওয়ার আছে যে সময় সাপোজ কোনো পলিটিক্যাল পার্টি যদি ক্লিয়ার মেজরিটি যদি লোকসভাতে এনজয় না করে, তাহলে সেই সময় প্রেসিডেন্ট কোনো ব্যক্তিকে অ্যাজ এ প্রাইম মিনিস্টার ওথ অ্যাডমিনিস্টার করতে পারেন। তাহলে এই সময় একটাই প্রেসিডেন্টের কাছে ডিসক্রিশনারি পাওয়ার থাকে। নেক্সট চলে আসবো আমরা আর্টিকেল 91-তে। আর্টিকেল 91-তে বলা হচ্ছে কি আর্টিকেল 80 ডিল। কোশ্চেন নাম্বার 91-তে বলা হচ্ছে কি আর্টিকেল 80 ডিলস উইথ। তাহলে আর্টিকেল 80-তে কী লেখা আছে? এখানে লেখা আছে কম্পোজিশন অফ রাজ্যসভা, মানে রাজ্যসভাতে স্পেশালি 12 জন যে নমিনেটেড থাকে সেটা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। নেক্সট আছে দ্য 10th শিডিউল। 12টা শিডিউল আছে, তার মধ্যে যে 10th শিডিউল আছে, এই 10th শিডিউলে কী সাবজেক্ট ম্যাটার আছে? তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট ডিসকোয়ালিফিকেশন, মানে কোনো মেম্বার অফ পার্লামেন্ট যদি ডিফেকশন করে বা এমএলএ ডিফেকশন করে তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সরি, নেক্সট কোশ্চেন পলিটিক্স চলে আসছে। কোশ্চেন নাম্বার 93, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্যান গিভ অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট। এটা কত নম্বর আর্টিকেলতে লেখা আছে? আর্টিকেল 143-তে। খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট চলে আসবো আমরা ইন্ডিয়ান পলিটি কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ অফ অ্যাপয়েন্টমেন্ট অফ এ গভর্নর? গভর্নর জন্য যে মিনিমাম এজ দরকার হয় দ্যাট ইজ দ্য 35 ইয়ার্স, অ্যান্ড এইটা প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের জন্য 35 ইয়ার্স আছে।
তারপরে চলে আসবো আমরা আর্টিকেল 24-তে কী লেখা আছে। আর্টিকেল 24 এটা হিউম্যান ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্সড লেবারকে এটা তারা কী করে, এটা প্রহিবিট করা হয়েছে। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য ডি। নেক্সট আছে কোশ্চেন, দ্য মেম্বার্স অফ কাউন্সিল অফ স্টেট ইন ইন্ডিয়া আর ইলেক্টেড ফর এ পিরিয়ড অফ, কত পিরিয়ড জন্য ইলেক্ট করা হয়, তাহলে খুব ইম্পর্টেন্ট, এটা 6 বছর জন্য ইলেক্ট করা হয়। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা এরপরে কোশ্চেন নম্বর 110 আই থিঙ্ক, না সরি 101 আছে। এটা একটু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কোশ্চেন আছে, ওয়্যার ইজ দ্য পার্মানেন্ট সিট অফ দ্য সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টে পার্মানেন্ট সিট কোথায় আছে, পার্মানেন্ট সিট ইজ দ্য সুপ্রিম কোর্ট ইজ ইন দ্য নিউ দিল্লি। তারপরে নেক্সট, which of the following statement এটা কোশ্চেন, সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট হ্যাভ এক্সক্লুসিভ পাওয়ার টু, কোশ্চেনটা অ্যাকচুয়ালি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট হ্যাভ এক্সক্লুসিভ পাওয়ার টু ইম্পোজ ট্যাক্স উইচ ইজ নট মেনশন ইন স্টেট অর কনস্টিটিউশন প্রোভাইড ফর ট্রান্সফার রিমেনিং রেভিনিউ। এইটা কোশ্চেন ঠিকঠাক কী লেখা আছে, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন আছে কি, হু অ্যাক্টস অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। তাহলে যে সময় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকেন সেই সময় এটা চিফ জাস্টিস অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে আসছে, দ্য স্টেটস ওয়ার রিঅর্গানাইজড ইন দ্য ইয়ার 1956 মিয়ারলি অন দ্য বেসিস অফ, কোন বেসিসে রিঅর্গানাইজ করা হয়েছিল, তাহলে ইট ওয়াজ রিঅর্গানাইজ অন দ্য বেসিস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ইউনিফর্মিটি। এটা খুব ইম্পর্টেন্ট, কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক বেসিসতে এটা করা হয়েছিল। নেক্সট চলে আসছি আমরা কি, ওয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট ইনঅ্যাক্টেড। তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে ইনঅ্যাক্ট হয়েছিল, 1955-তে। পরে কোশ্চেন আছে ইন্ডিয়ান পলিটিতে থেকে, নেক্সট কোশ্চেন আছে কি, which act provided for the establishment of Supreme Court at Calcutta in 1774। তাহলে এইটা রেগুলেটিং অ্যাক্ট দিয়ে হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট 1773 during the time of Warren Hastings, and who was the first judge at the Supreme Court at Calcutta? It was Elijah Impey. Next polity question is the, where was the first session of the Constituent Assembly held? 9th December 1946 যে ফার্স্ট সেশন হয়েছিল, দ্যাট ওয়াজ হেল্ড অ্যাট দ্য নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন আছে কি, হু ক্যান ইনিশিয়েট ইমপিচমেন্ট প্রসিডিং অ্যাগেন্স্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাগেন্স্টে ইমপিচমেন্ট প্রসেস যে কোনো হাউসে ইনিশিয়েট করা যেতে পারে আন্ডার আর্টিকেল 61 ইদার হাউস অফ পার্লিয়ামেন্ট। চলে আসবো আমরা নেক্সট পলিটি কোশ্চেন, কি পাবলিক অ্যাকাউন্টস কমিটি হ্যাজ মেম্বার ফ্রম। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মেম্বার কোথা থেকে থাকেন, এটা টোটাল 22টা মেম্বার থাকে, 22টা মেম্বার মধ্যে 15 জন লোকসভা থেকে থাকে অ্যান্ড 7 জন রাজ্যসভা থেকে থাকে। তাহলে টোটাল 22 জন মেম্বার থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ দ্য বোথ হাউস অফ দ্য পার্লিয়ামেন্ট। পরে কোশ্চেন চলে আসছি আমরা পলিটি কোশ্চেন, হু ডু নট কনস্টিটিউট দ্য ইলেকট্রাল কলেজ। ইলেকট্রাল কলেজ কে কনস্টিটিউট করে না, কিসের জন্য, ফর ইলেক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল, দে ডু নট ভোট ইন দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এরপরে চলে আসছি আমরা পলিটি কোশ্চেন, পলিটি কোশ্চেন নেক্সট আছে, হু অমং দ্য, क्वेश्चन नंबर 122 আছে कि which part of the constitution of India contains the directive principles of the state policy। তাহলে directive principle of state policy পার্ট 4 তে পাওয়া যায়। খুবই ভালো কোশ্চেন।
নেক্সট কোশ্চেন আছে 123 নম্বর কোশ্চেন কি উইচ অফ দ্য লিস্ট আর দ্য ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে স্টেট লিস্টও আছে, ইউনিয়ন লিস্টও আছে অ্যান্ড কনকারেন্ট লিস্ট আছে, দ্যাট মিনস অল অফ দ্য অ্যাবভ। হোয়াট ইজ দ্য টার্ম অফ এ ভাইস প্রেসিডেন্ট? তাহলে ভাইস প্রেসিডেন্টের টার্ম থাকে দ্যাট ইজ 5 ইয়ার্স থাকে। তাহলে এখানে খুব সহজ কোশ্চেন দেওয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলতে ডিল করা হয়েছে? তাহলে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি হ্যাজ বিন ডিলড আন্ডার দ্য আর্টিকেল 360। তাহলে এটাও খুব ভালো কোশ্চেন। পরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 136। কোশ্চেন নাম্বার 136তে লেখা আছে কি হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাহলে আমাদের দেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন আছে কি হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ এ স্টেট। একটা গভর্নরকে কে অ্যাপয়েন্ট করেন? তাহলে ইট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এরপরে চলে আসবো আমরা হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এইটাও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেন। এরপরে চলে আসবো কোশ্চেন নাম্বার 133। পরে দেখুন 134 কি লেখা আছে হোয়াট ইজ দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ এ জাজ অফ সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট জাজের রিটায়ারমেন্ট এজ হচ্ছে 65 ইয়ার্স অ্যান্ড হাইকোর্ট জাজের রিটায়ারমেন্ট এজ কত আছে? 62 ইয়ার্স। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য 65 ইয়ার। নেক্সট পলিটি কোশ্চেন আছে which article was given effect by the 73rd amendment? তাহলে 73rd amendment dealt with the panchayati raj system and article 40 talk about the panchayat, that means local self government. আর্টিকেল 17 তে কি ডিল করা হয়েছে? তাহলে আর্টিকেল 17 তে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। খুবই সহজ কোশ্চেন দেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য কাউন্সিল অফ স্টেট নোন ইন ইন্ডিয়া? কাউন্সিল অফ স্টেট কী নামে জানা যায়? তাহলে রাজ্যসভা। তাহলে রাজ্যসভা ইজ দ্য রাইট অ্যান্সার। আর্টিকেল 320, আর্টিকেল 320তে কী ডিল করা হয়েছে? আর্টিকেল 320 ডিল উইথ দ্য ফাংশন অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন। চলে আসবো নেক্সট কোশ্চেন আমরা পলিটি কোশ্চেন ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য রাজ্যসভা। রাজ্যসভা ম্যাক্সিমাম স্ট্রেংথ কত আছে? রাজ্যসভা ম্যাক্সিমাম স্ট্রেংথ আছে 250। এরপরে চলে আসবো আমরা পলিটি কোশ্চেন কি হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। চেয়ারম্যান অফ রাজ্যসভা হিসাবে কে করেন? তাহলে এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে ভাইস প্রেসিডেন্ট কাজ করেন। তাহলে যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থাকবেন হি অর শি উইল অ্যাক্ট অ্যাজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। তারপরে নেক্সট কোশ্চেন আছে কি আর্টিকেল পার্টেন্স টু দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। অ্যামেন্ডমেন্ট রিলেটেড কোন আর্টিকেল আছে? তাহলে আর্টিকেল 368 ডিলস উইথ দ্য অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন। এরপরে নেক্সট পলিটি কোশ্চেন চলে আসবো আমরা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। খুব ভালো কোশ্চেন। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ এটা কত নম্বর আর্টিকেলতে ডিল করা হয়েছে? আর্টিকেল 32-টে। তাহলে আর্টিকেল 32-টে কী আছে? ইট ইজ আ ফান্ডামেন্টাল রাইটস। তাহলে খুব ইম্পর্টেন্ট এটা আর্টিকেল 32 একটা নিজেই ফান্ডামেন্টাল রাইট আছে। তাহলে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ কামস আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইট। তারপরে কোশ্চেন নাম্বার 156-এ কী লেখা আছে? আর্টিকেল 5 অফ দ্য কনস্টিটিউশন ইন ইন্ডিয়া রিলেটেড টু। তাহলে আর্টিকেল 5-তে কী ডিল করা হয়েছে? তাহলে আর্টিকেল 5-তে সিটিজেনশিপ নিয়ে আর্টিকেল 5 to 11 ডিল করা হয়েছে। When was the first amendment bill passed? তাহলে ইন্ডিয়াতে ফার্স্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল আমাদের কনস্টিটিউশনতে দ্যাট উইজ দ্য ইন দ্য ইয়ার 1951। 1950 সালে কনস্টিটিউশন চালু হলো অ্যান্ড 1951-তে আমরা দেখছি কি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমরা করেছিলাম। তারপরে কোশ্চেন নাম্বার 158-এ কী বলা হচ্ছে? ইন্ডিয়া ইজ এ রিপাবলিক। ইন্ডিয়া রিপাবলিক কেন বলা হয়? বিকজ এর যে হেড অফ দ্য স্টেট আছেন দ্যাট ইজ আ ইলেক্টেড পারসন। যেখানে হেড অফ দ্য স্টেট ইলেক্টেড থাকেন দ্যাট কান্ট্রি ইজ নোন অ্যাজ আ রিপাবলিক। এরপরে চলে আসছি আমরা উইচ স্টেট হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে টোটাল ফান্ডামেন্টাল ডিউটিজ কত আছে? টোটাল ফান্ডামেন্টাল ডিউটিজ 11 আছে। মানি বিল, এই যে মানি বিল কোন আর্টিকেলতে ডিল করা হয়েছে? ইট হ্যাজ বিন ডিলড আন্ডার দ্য আর্টিকেল
10 money bill খুব important. Who defined money bill, is whether it is a money bill or not, it is defined by speaker of Lok Sabha. দেন চলে আসবো আমরা নেক্সট ইন্ডিয়ান পলিটি কোশ্চেন দেখে। দ্য 101st অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, 101 নম্বর অ্যামেন্ডমেন্ট কিসের নিয়ে ডিল করা হয়েছে? তাহলে এটা গুডস অ্যান্ড সার্ভিস জিএসটি নিয়ে ডিল করা হয়েছে। বিল নাম্বার কত ছিল? বিল নাম্বারও মনে রাখবেন, বিল নাম্বার ওয়াজ দ্য 122 নম্বর বিল। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 166, which commission has examined the center state relation? তাহলে সেন্টার স্টেট রিলেশন এটা মেনলি খুব ফেমাস সরকারিয়া কমিশন এটা ডিল করেছে। এরপরে চলে আসবো আমরা নেক্সট পলিটি কোশ্চেন, কে উইচ অফ দিস আর নন জাস্টিসিয়েবল? তাহলে নন জাস্টিসিয়েবল কে আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যা নন জাস্টিসিয়েবল পোর্শন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট কোশ্চেন আছে পলিটি থেকে, উইচ আর্টিকেল রিলেটস টু পঞ্চায়েতি রাজ? তাহলে পঞ্চায়েতি রাজ থেকে কোন আর্টিকেল আছে? তাহলে আর্টিকেল 243। এরপরে চলে আসছি আমরা নেক্সট পলিটি কোশ্চেন, দ্যাট ইজ 165 নম্বর কোশ্চেন। এখানে কি বলা হয়েছে কি হু ওয়াজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট ইন দ্য ফার্স্ট মিটিং? দ্যাট মিনস 9 ডিসেম্বর 1946 যে মিটিং হয়েছিল তার মধ্যে কে টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, বিকজ হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওনার নাম কে প্রপোজ করেছিলেন? আচার্য বিনোবা ভাবে। নেক্সট আছে স্পিকার অফ লোকসভা। স্পিকার অফ লোকসভা পোস্ট যে আছে এটা ইলেক্টেড বাই মেম্বার্স অফ পার্লামেন্ট? নো, the speaker belongs to Lok Sabha, that means elected by Lok Sabha হবে। মেজরিটি পার্টিটা বলা ঠিক নয়, বিকজ এখানে অ্যান্সার নন অফ দ্য অ্যাবভ হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা হয় তাহলে বেশিরভাগ আমরা দেখি যে মেজরিটি পার্টি থাকে তারই যে নমিনেটেড পার্সন যে থাকেন মানে ইলেক্ট করা হয় যে ক্যান্ডিডেট থাকে, তাহলে আমরা সি অ্যান্সার নিয়ে নেব। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি? ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। আর ড্রাফটিং কমিটিতে কতজন মেম্বার ছিল? তাহলে টোটাল 7 জন মেম্বার ছিল। নেক্সট আমরা চলে আসছি ইকুয়ালিটি বিফোর ল ইজ মেনশন ইন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে এটা মেনশন করা হয়েছে আর্টিকেল 14-তে। আর্টিকেল 14 টক্স অ্যাবাউট দ্য ইকুয়ালিটি বিফোর ল। দ্য হাই কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু ইস্যু রিট। হাইকোর্টে কত নম্বর আর্টিকেলতে রিট ইস্যু করা পাওয়ার দেওয়া হয়েছে? আর্টিকেল 32-এ সুপ্রিম কোর্ট কাছে পাওয়ার আছে, অ্যান্ড হাইকোর্ট কাছে কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 226 হ্যাজ গিভেন right to High Court. Next 174th question, which amendment deleted the right to property? তাহলে right to property কোন আর্টিকেল অ্যামেন্ডমেন্ট ডিলিট করা হয়েছিল? 44th amendment 1978 দিয়ে। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট। ডিউটিজ অ্যান্ড পাওয়ার্স অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে পাওয়ার অ্যান্ড দেওয়া হয়েছে, হোয়াট আর দ্য পাওয়ার অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড দ্যাট ইজ সিএজি, ক্যাগ যাকে বলা হয় শর্টকাটে। ক্যাগ এটা কত নম্বর আর্টিকেলতে দেওয়া হয়েছে? এটা আর্টিকেল 149-তে দেওয়া হয়েছে। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য আর্টিকেল 149। এমনি ক্যাগ কত নম্বর আর্টিকেলতে আছে? তাহলে ক্যাগ আর্টিকেল 140-তে প্রভিশন আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিআরপিসি? সিআরপিসি ফুল ফর্ম কত আছে? তাহলে সিআরপিসি ফুল ফর্ম আছে ক্রিমিনাল প্রসিজার কোড। ক্রিমিনাল প্রসিজার কোড কালকে হিস্ট্রিতে জিজ্ঞেস করা হয়েছিল। আইপিসি দ্যাট মিনস ইন্ডিয়ান পিনাল কোড কবে ইফেক্টে এসেছিল? তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সিআরপিসি কবে ইফেক্টে এসেছিল বা এটা সিআরপিসি কবে পাস হয়েছিল। এরপরে চলে আসছি আমরা নেক্সট ইন্ডিয়ান পলিটি কোশ্চেন, হু প্রমলগেটস অর্ডিন্যান্স ইন দ্য স্টেট? স্টেটতে অর্ডিন্যান্স প্রমলগেট কে করেন? গভর্নর করেন। কত নম্বর আর্টিকেল? প্রেসিডেন্ট কাছে আছে আর্টিকেল 123 অ্যান্ড দে হ্যাভ আর্টিকেল 213। নেক্সট
পলিটি কোশ্চেন, হুইচ আর্টিকেল মেনশনস অ্যাবাউট দ্য ফাইন্যান্স কমিশন। খুব সহজ কোশ্চেন, আর্টিকেল 280-তে ফাইন্যান্স কমিশন নিয়ে কথা বলা হয়েছে। নেক্সট আছে, আমরা চলে আসবো নেক্সট পলিটি কোশ্চেন, কি ওয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসড বাই দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট। ব্রিটিশ পার্লিয়ামেন্ট 18 জুলাই 1947-তে এটা পাস করেছিল, 18 জুলাই 1947। এখানে 18 জুলাই 1946 আছে, তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 18 জুলাই 1947। এরপরে পলিটি কোশ্চেন আমরা দেখে নেব কি চিফ মিনিস্টার অফ এ স্টেট ইজ রেসপন্সিবল টু। তাহলে একটা রাজ্যের চিফ মিনিস্টার কার পক্ষে রেসপন্সিবল থাকেন? অবভিয়াসলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। এরপরে চলে আসবো আমরা পলিটি কোশ্চেন দেখে নেব। নেক্সট পলিটি কোশ্চেন আছে 195 কোশ্চেন, কি উইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রিসক্রাইবস দ্য ডিস্ট্রিবিউশন of seats in Rajya Sabha? It is the fourth schedule. Fourth schedule তে আমরা distribution of seat দেখতে পারি। From where has the concept of fundamental rights taken? তাহলে concept of fundamental right আমরা কোথা থেকে বড় করেছি? It has been borrowed from the USA. তো B is the right answer. The Union Council of Ministers are collectively responsible to. They are collectively responsible to House of the People, and individually they are responsible to the President of India. তাহলে এখানে কোশ্চেন আছে collectively responsible. That means right answer is the House of the People. Next, from where are the words unity and integrity of the nation found? তাহলে unity and integrity এটা আপনি জানেন, this word is included in the preamble of India. Next question আছে question number 198, from where the concept of directive principles of state have been taken. তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল কনসেপ্ট আমরা বড় করেছি আয়ারল্যান্ড থেকে। অ্যান্ড আয়ারল্যান্ড কোথা থেকে বড় করেছিল এটা আপনারা প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন। নেক্সট কোশ্চেন আছে, দ্য আইডিয়াল অফ সিঙ্গল সিটিজেনশিপ হ্যাজ বিন ওয়াজ টেকেন ফ্রম হুইচ কান্ট্রি। তাহলে সিঙ্গল সিটিজেনশিপ যে কনসেপ্ট আছে আমাদের দেশে, এটা আমরা ইউনাইটেড কিংডম থেকে বড় করেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট কোশ্চেন, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ওয়ার্ড এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট থেকে ডিল করা হয়েছিল? এটা 42nd অ্যামেন্ডমেন্ট, সাল কত ছিল? 1976। তাহলে আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লাগবে, আর এক দুদিন মধ্যে ইন্ডিয়ান ইকোনমি কোশ্চেনও সলভ করে আপলোড করতে চেষ্টা করব আমি। আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এইরকম ভালো ভালো ভিডিওটা দেখবেন। অবশ্যই ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।